নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পটি শুরু করা যাক। হাওড়া থেকে বরাবুম ট্রেনের উদ্দেশ্যে পাড়ি দিলাম। ট্রেনে কিছুতে ঘুম হচ্ছে না। বন্ধুদের সাথে গল্প গুজব করে সারা রাত্রিটা কাটিয়ে দিলাম। সকাল হলো, ট্রেন থেকে নেমে ভ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম। এক এক করে উঠে পড়লাম। রওনা দিলাম বুড়ো বাবা কানা পাহাড়ের উদ্দেশ্যে। পাশেই দেখা যাচ্ছে বুড়ো বাবা কানা পাহাড়কে। আস্তে আস্তে এগিয়ে চললাম ওই গেটের ওপারে। এই সৌন্দর্য পরিবেশের সাথে ক্যাম্পের আনন্দ শুরু হয়ে গেল। সবাইকে বলা হলো পুরো মাঠটা গোল করে দাঁড়াতে। আস্তে আস্তে ডেকে নেওয়া হলো রোপ বাই রোপ লাইন এবং এসডিএমটি এর ফ্ল্যাগ বরণ করেই আমাদের নিজস্ব ট্রেন চয়েস করা হলো। এবার স্যারেরা বলল যাওয়া যাক রক সাইডের দিকে। সবারই প্রথম দিন বহুত ভাল লাগছে। প্রথম দিনে দেখানো হলো কিভাবে রক ক্লাইম্বিং করা হয়। আর কিভাবে পাহাড়ে ওয়াক করা যায়। এগুলো করাতে করাতে 1:30 বেজে গেল। স্যারেরা বলল চলো যাওয়া যাক ক্যাম্প সাইডের দিকে। ক্যাম্প সাইডে এসেই লাঞ্চ করে দুটো ক্লাস হলো। একটা ক্লাস হলো পাহাড়ে উঠতে গেলে কি কি যন্ত্র ব্যবহার করা হয় আর দড়িতে কি কি নট দেয়া হয়। করাতে করাতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা আরও একটা ক্লাস হলো। ওই ক্লাসে সবাইয়ের পরিচয় এবং বন্ধুত্ব করানো হলো। ওই ক্লাস হতে হতে ডিনার টাইম চলে এলো। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। পিটি করে এসেই ছোলা বাদাম খেয়েই একটু গল্প গুজব করে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম রক সাইডের উদ্দেশ্যে। আজ নিজেরা ক্লাইম্বিং করলাম। প্রিয়ান ক্লাইম্বিং আর রোপ ক্লাইম্বিং। আজ বহুত মজা হচ্ছে। করতে করতে 12:30 চা বিস্কুট খেয়েই আবার নিজেদের জায়গায় করতে চলে গেলাম। লাঞ্চ করেই একটা ক্লাস হলো র্যাফলিং। এইগুলো করতে করতেই সবাইকে শুভ সন্ধ্যা। আস্তে আস্তে আবার ক্যাম্প সাইডের দিকে চলে এলাম। একটু রেস্ট নেই বেরিয়ে পড়লাম নাইট ট্রেকের দিকে। স্যারেরা হাত ধরে ধরে পাহাড়ে কোলে তুলে দিচ্ছে সবাইকে। টপে চলে এলাম। খুবই মজা হচ্ছে এবং তার সাথে
আধা ঘন্টা বসেই চলে এলাম ক্যাম্প সাইটের দিকে। ডিনার করেই ঘুমিয়ে পড়লাম। গুড নাইট।